আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বিরিয়ানি রান্না করব গরুর মাংসের। তা আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আমি নাড়াচাড়া করে নেব একটু। তা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। আমি ওই তেলের ভিতরে এই পেঁয়াজ বেরেস্তা করে নেব একটু সামান্য লবণ দিয়ে, তাহলে এটা মশমশা হবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমার বেরেস্তা করা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এদিকে একটা বলে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, বেশ কয়েকটা পেঁয়াজ কুচি দিয়েছি, 2 চামচ পরিমাণ আদা পেস্ট নিয়েছি, জিরার গুঁড়া 1.5 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1.5 চামচ পরিমাণ, 2 চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ, বিরিয়ানি প্যাকেট মশলা 2টা ছিল, একটাই দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, আর একটাই গুঁড়া মশলা। সবটুকু দিয়ে দেবো, যেহেতু আমি 1 কেজি পরিমাণ বিরিয়ানি রান্না করব। 1 কেজি চাউলের আমার পুরোটাই লাগবে, আমি দিয়ে নিয়েছি। 100 গ্রাম টক দই, বেশ কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটা মাখিয়ে নেব। মাংসটা আধা ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখতে হবে। তা আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন? যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি আর বেশ কিছুটা রান্নার তেল নিয়েছি, নিয়ে এটা আধা ঘন্টা রেখে দেবো রেস্টে। তা আমি আধা ঘন্টা পরে আবার ফিরে এসেছি। আমি কড়াইয়ে কিছুটা রান্নার জন্য তেল নিয়ে মাংসটা রান্না করে নেব। আমি এটা নেড়ে নেব, একটু নেড়ে নিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব। এদিকে আমি 1 কেজি পরিমাণ বাসমতি চাল ভিজে রেখেছিলাম 1 ঘন্টা আগে এবং পানি ঝরে রেখেছি। এটা আমি 90% রান্না করে নেব। তা আমি অন্য পাত্রে রান্না করে নেব। এদিকে আমার মাংসটা হয়ে গেছে প্রায়, একটু ঝোল শুকালে আমি আলুগুলো দিয়ে দেব, ভাজা আলুগুলো। এদিকে আমি পানি ঝরাতে দিয়েছি চাউলে। 90% আমার ভাতটা রান্না হয়ে গেছে। এবার আমি এটা পানি ঝরানো হয়ে গেছে, আমি ভাতটা দিয়ে দেব। বাকি রান্নাটা আমার ভাপে দিয়ে রাখলে এটা হয়ে যাবে। আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম ছিটিয়ে দিয়েছি, আলু বোখরা দিয়েছি, আমি কেওড়ার জল, গোলাপ জল এগুলো দিইনি, কারণ বাসায় কেউ খেতে চায় না, গন্ধটা সহ্য করতে পারে না। আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি একটু ফুড কালার দিয়ে নেব। আমি এটা 20 মিনিট পরিমাণ ভাপে রাখবো। তা আমার ওই পাত্রে জায়গা হচ্ছিল না, তাই আমি এটা একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি, নিয়ে এটা 20-25 মিনিট পরিমাণ ভাপে রেখেছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। তা আপনাদের কার কার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন।